Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. তো আজকে যার ছাদ বাগানে এসেছি ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং ওনার সঙ্গে আলোচনা করব। উনি যেমন পদ্ম গাছ করেছেন আজ 2 বছর, তো সেই ছাদ বাগানে উনি ফল গাছও করেছেন। আপনাদেরকে দেখাবো, গাছ দেখাচ্ছি, আপনাদেরকে দেখে নিন। আঙুর গাছটাকে আমি কোনো রকম ভাবে পাতা টাতা দিয়ে পাইপ টাইপ দিয়ে রাখা আছে, ফলের ক্যারেটে রাখা আছে। আঙুর গাছটার শেপ দেখুন এবং পাতাগুলো দেখুন, সুন্দর রোদ পাওয়াতেই ওর আকর্ষ বেরিয়েছে। দেখেছেন লাউ গাছ বা কুমড়ো গাছে যেন আকর্ষ বেরোয়, এই আকর্ষ দিয়ে ধরে এদিকটায় দেওয়ার ব্যবস্থা করেছেন উনি। আস্তে অদূর ভবিষ্যতে ওদিকে চালান করতে শুরু করেছেন। এই গাছটা, কুমড়ো গাছটা আছে, এটা চলে গেলে এই দিকটাই দেওয়া হবে ওকে, এদিকে উঠে যাবে। এবং এই আঙুর গাছটা মিষ্টি আঙুর বলে বিক্রি হয়েছে। হ্যাঁ, মিষ্টি আঙুর বলেই দিয়েছে। এর নামটা বলেছিল অনুষ্কা। এখনো পর্যন্ত হয়নি, হলে বুঝতে পারবো। আচ্ছা, তো মিষ্টি আঙুর বলেই দিয়েছে, যেটা দিয়ে থাকে নার্সারি ম্যানরা। এবার বাকিটা হওয়ার পর উনি বুঝতে পারবেন বলছেন। মোটামুটি গাছটা হেলদি আছে, আকর্ষ আছে। তো আশা করা যায় যে হেলথ আছে তাতে অন্তত বিরাট বাণিজ্যিক ভাবে না হোক 2-5টা আসতেই পারে এই সিজনে। তো সিজন তো আমরা জানি, আঙুরের সিজন আপনারা জানেন কখন বাজারে আঙুর আসে। তো সেই সময় একটু দেখার আছে, যদি সত্যি কিছু হয় তো ওনার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। ওনার এখানে যদি নতুন কিছু ভ্যারাইটি আসে সেই সময় আবার দেখাবো। তো আজকে আর দেখানো গেল না। আরেকটা জিনিস শুনেছিলাম, নেমেও এসেছি ছাদ বাগান থেকে, রেন লিলিরও ওনার কাছে 3000 টাকা দিয়ে উনি কিনেছেন অনেক কটা ভ্যারাইটি কিনেছেন 3000 টাকা। পরবর্তীকালে কোনো সময় আবার আমরা রেন লিলির উপরে ভিডিও করলে আপনাদের দেখাবো যে রেন লিলিও একটা জিনিস, দারুণ জিনিস। পুঁতে রেখে দেবেন, কোনো ঝামেলা নেই, সময় মতো তাতে ফুল আসবে। আমরা এরপরে আর একটুখানি একটা জিনিস দেখতে পেয়েছি, তাই দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের আজকে ফুলের টপিক না, তবুও ওনার ছাদে যেহেতু এই সুন্দর অ্যাডেনিয়ামটা দেখতে পেলাম তাই দেখাচ্ছি। বিনা যত্নে এখানটা পড়ে আছে। ভিতরে একটা কোডেক্স দেখাতে বলবো, এটা ক বছরে ওনার থেকে একটু জিজ্ঞেস করবো। এটা 5 বছর। এই যে কোডেক্সটা দেখালাম, এই কোডেক্সটা দেখুন, এটা 5 বছরের গাছ। ওপারে একটা আছে 7-8 বছরের। আচ্ছা, এগুলো কি গ্রাফটিং এর গাছ? না না, এগুলো সব দানার গাছ। দানার গাছ আছে, গ্রাফটিং এর। এখানে আপনার ডবল পেটাল ভ্যারাইটি গুলো আছে, তবে এই বৃষ্টির জন্য এগুলো ভেতরের দিকে ঠেলে দিয়েছি। আচ্ছা, বৃষ্টিতে ক্ষতি করে তাই? হ্যাঁ, এই যে ফল দানা। হ্যাঁ, এই যে দানা। আচ্ছা, সিডটা দেখুন, দেখাতে পাচ্ছি কিরকম ভাবে হয়েছে। এটা দুটো না? দুটো সিড হয়েছে। হ্যাঁ, এই যে আবার এখানে দেখুন দুটো সিড এই বেরিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, এই সিড একসময় পেকে গেলে ফেটে যাবে? ভেতরে দানা কিরকম? না, একদম ওই তুলোর মতো এরকম কাঠি। ও কাঠি। সেগুলো এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই যে অ্যাডেনিয়ামের ফলটা, এই ফলটা কিন্তু দেখতে এরকম মনে হয় একটা মোটার থেকে বেরিয়েছে, কিন্তু এটা দুটো হয়। এর জোড়া প্রত্যেকটা মোটার থেকে ডবল হয়ে বেরোয়, পুরো একদম গরুর শিংয়ের মতো। এই যে এইখানেও দেখুন, এটাও ডবল হয়ে বেরোচ্ছে। এটা এই অ্যাডেনিয়ামের বৈশিষ্ট্য, আর আমি কোনো ফলে এরকম দেখিনি। আচ্ছা আচ্ছা, দুটো কিন্তু একটা বৃন্ত। হ্যাঁ, আমারও জানা ছিল না। এটাও একটা নার্সারিতে জিজ্ঞেস করে আমি জেনেছি ব্যাপার। এর মধ্যে কয়েকটা রোজি ভ্যারাইটি আছে। রোজি ভ্যারাইটি বেশি আছে, সিঙ্গেল পেটাল এটা আমাদের দেশি ভ্যারাইটি আছে। আচ্ছা, এগুলো গ্রাফটিং কি আপনি কোনোদিন করেন? না, গ্রাফটিং করার চেষ্টা করেননি তাই তো? আমি করিনি, পারবো না। যেটা পারবো না উনি একদম সোজাসুজি বলে দিয়েছেন। অনেকে গ্রাফটিং করতে পারে, যারা তারা গ্রাফটিং করে একটা গাছে 2-3 রকমের করেছে, অনেকে পারে। এগুলো বৃষ্টির থেকে সরিয়ে দিয়েছেন। অন্য গাছ যেখানে রোদে ফল গাছ পড়ে রয়েছে, এটাকে সরিয়ে দিয়েছেন। এর কোডেক্স পচে যাওয়ার সময় কোডেক্স গুলো প্রচন্ড বেশি জল পেলে কোডেক্স পচে যাওয়ার কারণে, কারণ পুরো মাংসের ডালা, মাংসলো জিনিস তুলে থাকে, তো তুলে বা মাংসলো জিনিস, ওই জন্য বেশি জলে পচে যাবে বলে উনি এগুলোকে সাইড করে একটা শেডি জায়গায় রেখেছেন। আর এর মধ্যে যেটা বলার, যে এইগুলোকে এখানে রাখা আছে বলে এখানেই থাকবে না, পরবর্তী আবার এইখানে থাকে। শীতকালে এগুলোকে বাইরে আবার রোদে দিয়ে দেওয়া হবে, কারণ এগুলোকে এত সময় রাখলে কিন্তু ফুল খুব একটা ভালো হবে না, হেলথ খারাপ হয়ে যাবে। ওই জন্য রোদে দিয়ে দেওয়া হবে, কিন্তু শুধু বৃষ্টির যন্ত্রণা এখানে রাখা আছে। আর যেটা বলার, আরেকটা গাছ দেখুন, খুব সুন্দর গাছ। এই গাছটা হচ্ছে ব্ল্যাক জিজি। এবার এই ব্ল্যাক জিজি 2-3 রকমের, ভ্যারাইটি। একটা গ্রিন জিজি আছে, ব্ল্যাক জিজি আছে, একটা গ্রিন জিজি আছে। ওদিকটা একটুখানি বাইরেটা একটু আসুন দাদা, এখানটায় পিছনে গাছপালা আছে। হ্যাঁ, তাহলে যেটা বলার, দাদাকে জিজ্ঞেস করবো, এই যে গাছটা, এই ব্ল্যাক জিজি গাছটা আপনারা যখন এনেছিলেন, এর কটা ছিল এখান থেকে? এই যে মেন গাছটা আছে এখনো, এই যে কেটে দিয়েছি আমি। আচ্ছা, এই একটা ছিল। হ্যাঁ, এইখান থেকে আমি কেটে দিয়েছিলাম এই একটা, আর এই পাশে একটা ছিল। নতুন কি বেরোচ্ছে তাই তো? বাকি যেগুলো বেরিয়েছে পুরোটাই আপনার বাড়িতেই? পুরোটাই নতুন। এখানে 2-3টে মতো ছিল। এটার বয়স কিরকম? এটার 2 বছর বয়স হয়ে গেছে। 2 বছর এরকম। এটা কি ছাওয়া জায়গায় রাখা থাকে? এটা আমার ইনডোর প্ল্যান্ট না, এটা আমার ইনডোর। এটা থাকে সিঁড়িতে, কিন্তু এই রোদ হচ্ছে না বলে একটু অনেকদিন পরে, বর্ষাকালে সব গাছে একটু হালকা রোদে, সেই জন্য হালকা। এই যে পাতাগুলো দেখছেন, এটা যত শীত পড়বে একদম কালো কুচকুচে হয়ে যাবে। আচ্ছা, এইগুলো এই যে পুরো কালো হয়ে যায়। এটার একটা হচ্ছে গ্রিন আছে, আর একটা গ্রিন আছে, আর কার্লি আছে। কার্লিটা
আমাদের এখানে হওয়াটা খুব মুশকিল। আচ্ছা, ওটা সাধারণত গ্রিন হাউসের মধ্যে বেশি ভালো হয়। আচ্ছা, এইটা আর গ্রিনটা আমাদের এখানে দুর্দান্ত। এবং এই যে সাইজ আমি দেখেছি কিছু কিছু জায়গায় আরো হাইট, আরো হয়। এই গাছটা ছিল আমার এইরকম ছোট্ট, সেখান থেকে এখন অনেকটাই বড় হয়েছে। খুব একটা খাওয়ার কিছু দিই না, ওই যখন সব গাছে খাওয়ার স্প্রে করি। যদি কারোর এটা মনে হয় যে এর থেকে আরো বেবি প্ল্যান্ট তৈরি করবে, তো এই গোড়া থেকে ছাড়িয়ে ছাড়িয়ে না না না, এই যে ডালটা দেখছেন এইখান থেকে যদি আপনি ছুরি দিয়ে কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে একটু শুকনো করে আপনি বসিয়ে দেন, ওতেই হবে। ফাঙ্গিসাইডটা হচ্ছে মূল মাদার গাছটাকে বাঁচানোর জন্য, যেন ওখান থেকে রট না হয়। আর যেটা কাটা হয়েছে সেটা নিয়ে অন্য জায়গায় মাটিতে বসালে ওটাই ধরে যাবে, ওটাই ধরে যাবে। আচ্ছা, আমি দেখেছি সেটা করে। তাহলে উনি যেটা বললেন বেবি প্ল্যান্ট তৈরি করা এর থেকে সহজ, যেটা উনি বলতেই পারতেন যে আমি এগুলোর গ্রাফটিং করে করে নিতে পারি, তা বলেননি। যেটা সম্ভব, যেটা তিনি জানেন, আমরা দেখেছেন প্রত্যেকটা ফল গাছের ক্ষেত্রে ওনাকে জিজ্ঞেস করেছি যে এখানে কবে হয়েছিল কিনা, উনি খেয়েছেন কিনা, উনি যেগুলো পেরেছেন সেগুলো বলেছেন। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি, আমাদের এখানে একটা চাপা গাছ দেখতে পাচ্ছি। এই যে চাপা গাছটা কি কালারের চাপা? এটা হচ্ছে আপনার লাল, লাল, ডিপ লাল। এটা ডিপ লাল। চাপারও ভ্যারাইটি আছে, অন্তত অনেক রকম ভ্যারাইটি আছে, এবং এও বিদেশে মানে সেই ড্রপ ভ্যারাইটি আছে। তবে আমি অতগুলো জানি না। আর জানার থেকে বড় কথা, আপনার তো মেন টার্গেট ফল গাছ। হ্যাঁ, মাকে নিয়ে আসছিলাম, রাস্তার পাশে কাটে ডাল কেটে ফেলছে, মা বললো একটা ডাল নিয়ে বসাবে, ওই মা নিয়ে বসিয়ে দিয়েছিল, সেটাই গাছ হয়েছে। ফুল হয়েছে এর আগে? না না, এই এখন হবে, হয়তো হবে, কারণ যে সাইজ নিয়েছে বা বয়স এসেছে, ওর যা গ্রোথ আছে তাতে ফুল হওয়ার চান্স আছে। বর্ষাকাল ফুল। আমি এমনি নরমাল রাস্তার পাশে বড় গাছে লাল ছিল, আমার ভালো লেগেছে, সেই মা নিয়ে এসে বসিয়ে দিয়েছে ওইভাবেই। আমি গাছের সম্পর্কে কতটা ইয়ে থাকলে তবে একটা ডাল ফেলে রাখা ডাল, সেটা কেউ ফেলে দিয়েছে, তার কাছে কিছু না, তিনি ওই ডালটাও এনে এটা বসিয়ে দিয়েছেন। আজ তার কাছে দুটো ডাল নিয়ে, গাছটা বেশ ভালো বড় সড়ো গাছ হয়েছে। এটাই আজকে নার্সারিতে কিনতে যান, দেখুন কত বলে। এইটা কিনতে গেলে আমি যা জিজ্ঞেস করেছি, মোটামুটি এইরকম গাছ একটা এরকম বড় জায়গায় কিনতে গেলে 800,000 টাকার নিচে, 800,000 টাকার নিচে ওনারা ইয়ে করবেন না। তো স্বাভাবিক কথা, আজকে 2-3 বছর ধরে রেখে তারা করেছে, তারাও ওখানে ব্যবসার জন্য বসে আছে, গাছগুলো একদম একদম তাদেরকে আমরা কন্টিনিউ ট্রিটমেন্ট করছে। হয়তো আমি এই গাছটাকে এইভাবে রেখেছি, 3টে মরেও গেছে, তার পয়সাটাও তারা এই দিক থেকে বের করবেন। তো গেল এইটা। এবারে আপনাদেরকে নিয়ে আসবো একটা জায়গায়, এখানটা দেখুন কিছু গাছ আছে, এগুলো দেশি জারবেরা, এগুলো বলছি না কিন্তু ঘাস গাছ, এগুলো দেশি জারবেরা গাছ আছে। জারবেরা ফুল আজকাল দেখেছেন প্লাস্টিকে করে মোল্ড করে আমাদের ফুলের দোকানে বিক্রি হয়, স্টিকগুলো বিভিন্ন কালারের, সেগুলোকে প্লাস্টিক দিয়ে মোল্ড করা থাকে, বিভিন্ন বুকে টুকের মধ্যে দেওয়া থাকে। তো এই জারবেরাটার মধ্যে একটা কথা আছে, একটু আগে অফ ক্যামেরায় বলছিলাম, আমিও শীতকালে জারবেরা করেছিলাম, কিন্তু সেই জারবেরা গাছ শীতের পরে আর রাখতেই পারলাম না। সবাই বললো ওটা রেখে দাও, ওটা মাদার হবে, পরে ওর থেকে আবার শীত আসলে ফুল পাওয়া যাবে। কিছুতেই রাখতে পারলাম না, ছাওয়ায় রাখলাম, শেডি জায়গায় রাখলাম, হালকা ব্রাইট লাইটে রাখলাম, কিন্তু আজকে ওনাকে যখন জিজ্ঞেস করলাম আসল সত্যটা আমি জানতে পারলাম যে আমার গাছটার এই গাছটার তফাৎ কি। এগুলো হচ্ছে দেশি জারবেরা। আপনি যদি একটু বলেন এগুলো কি জারবেরা? এটা একদম দেশি। এখানে 3টে কালার আছে, ওইটা আছে রেড, এটা আছে ইয়েলো, এটা আছে আপনার পিঙ্ক। 3টে কালার আছে দেশি জারবেরা। এর কোনো রকম যত্ন আমি করি না, ওই শীত আসার আগে একটু খাবার দিয়ে দেবো ব্যাস। আর এর গোড়ায় চারা হয়, ওই দেখবেন আপনার পাশে এই টবের থেকে কেটে কেটে বসানো হয়েছে, সেইগুলোই চারা তৈরি হয়ে চন্দ্রমল্লিকার মতো শাখা, ও বেরিয়ে ও পাশ থেকে ওইখানেই আপনি দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন মূলগুলো দেখা যাচ্ছে, আপনি তুলে এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে বসালে অন্তত 15টা গাছ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই গোড়া থেকে ওই খুলে খুলে নিয়ে রজনীগন্ধা যেরকম হয় বসে আপনি ভেঙে ভেঙে করে প্ল্যান্ট তৈরি করে নেওয়া যাবে। তো এইভাবেই উনি আরো বাড়িয়েছেন, দেখুন এগুলোকে পটিং করেছেন। আর শীত আসলে এগুলোর রূপ দেখা যাবে, কারণ এখন বর্ষায় খুব একটা, এগুলো তো সিজন গাছ, সিজন ফ্লাওয়ার গাছ, এগুলো এখন খুব একটা দেখতে পাবেন না, সিজন আসলে দেখতে পাবেন। এবার যেটা বলা সেটা হচ্ছে গিয়ে এতে খাবার কি দেন উনি বলে দিয়েছেন, খুব একটা খাবার নিয়ে উনি ইয়ে রাখেন না। আর ওনার বাড়িতে যে পাখির যে মলমূত্রগুলো আছে ওগুলো একটু একটু সব গাছে দিতে গেলে এতেও পড়েছে, তাতে এরা এখন পাতাগুলো দেখে কিছু ভাববেন না, এই পাতার কালার পরবর্তীকালে সব চেঞ্জ হয়ে যাবে। পরবর্তীকালে পাতা, এই পাতাটা দেখুন কতটা সবুজ, এই সঙ্গের পাতাগুলো দেখুন, এগুলো সময় হলে শীত আসার সময় এগুলো চেঞ্জ হয়ে যাবে, এর থেকে স্টিকটা উঠবে। কতটা হাইট নেই, ওই আপনি মোটামুটি ফুট 1.5 হাইট, মোটামুটি ফুট 1.5। আর কিন্তু ফুলটা ফুটলে আপনার থাকবে 1.5 মাস 2 মাস থাকে একবার ফুটলে। এবং আপনি বলছিলেন একটু আগে যে এটা দেশি ভ্যারাইটি, এর ফুলটা সাইজ একটু ছোট হয়, যেটা বিদেশি সাইজ একটু ছোট হয়, ওই মানে ব্যাঙ্গালোর ভ্যারাইটির মতো বড় হয় না, সাইজ এরকম ছোট ছোট হবে, একসঙ্গে 3টে-4টে করে হয়ে থাকে। আর মোটামুটি ওই 15-20 দিন করে না, 1.5 মাসের উপর থাকে। 1.5 মাস ওর পাপড়ি টাপড়ি অ্যাজ ইট ইজ থাকে, একদম 1.5 মাসের বেশি। একটু গ্লেজ নষ্ট হবে না, ওইভাবেই থাকবে। লাস্টের দিকে কি হবে, আপনার যত পুরনো হবে ফুলটাতে আপনি যদি হাত দেন পাপড়ি খুলে পড়ে যাবে। আচ্ছা, এতে সিড হয়?
সিড হয় কিন্তু আমি পলিনেশন করিনি বা আমি দেখি। আচ্ছা, ওই সিড নিয়ে উনি কোনোদিন আমি মাথা ঘামাই। আর তাছাড়া উনি যখন বেবি প্ল্যান্ট গোড়া থেকে পেয়ে যাচ্ছেন, ওনার সিডের দরকার কি বলুন, ওনার গাছ নিয়ে দরকার, সে সিড থেকে হোক আর গোড়া থেকে হোক। তো ঠিক আছে, আজকে আমরা যেটা বলার সেটা হচ্ছে গিয়ে আমাদের ভিডিও এখানেই শেষ করব। কিন্তু ভিডিও শেষ করার আগে আবারও বলছি যে আজকে যার ছাদে এসে আমরা ভিডিও করলাম, ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে রাত 8টা থেকে 10টার মধ্যে। যদি কিছু হেল্প লাগে, ছাদ বাগানে উনি যেটুকু জানেন, ওনারও অন্য পেশায় আছেন, ছাদ বাগানে উনি এটা শখ, ওনার বিজনেস না। সেই জন্য বলছি যে তবু যদি আপনাদের মনে হয় যে উনি যে 2-3 বছর আগের বাগানি উনি আমাদের থেকে বেশি জানাই, স্বাভাবিক। বিভিন্ন গাছের বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে গেলেই এইসব অভিজ্ঞতা বাড়ে, প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা বাড়ে। তা সেটা আছে, 8টা থেকে 10টার মধ্যে ওনাকে জিজ্ঞেস করবেন, অন্য সময় যন্ত্রণা করবেন না, কারণ একটা কাজের মানুষ। তো সেই হিসেবে আমরা বলছি উনি হেল্প করে দেবেন আপনাকে যতটা জানেন। বাকিটা সব সময় আমাদের যেটা বলার, এই না যে আমরা একটা কিছু বললাম আপনাকে, আপনি সেটা করলেন, তাতে ব্যাড এফেক্ট হলো, তারপরে আপনারা ওখানে কমেন্ট করলেন বা কিছু বললেন ওনাকে, এরকম করবেন না। কেননা আমরা চেষ্টা করি সবসময় ভালোর জন্য, কিন্তু আবহাওয়া, পরিবেশ, আমরা যেটা বলেছিলাম যে সারটা দেওয়ার কথা, হয়তো কোনো কারণে কথোপকথনের মধ্যে বলা হয়নি, সারটা দেওয়ার পরে ওটাকে সেই সময় একদম ঠাটা রোদে রেখো না, এবার সেটা বলা হয়নি কোনো কারণে, বিভিন্ন কথার মধ্যে কনভারসেশনে গুলিয়ে গেছে। এবার আপনি সেটাকে সার দিয়ে, সকালবেলা সার দিয়ে রোদে রেখে দিয়েছেন। আমরা জানি যে কোনো সার পেস্টিসাইড দিয়ে কেউ রোদে রাখে না, ওগুলো বিকেলে রোদ পড়ে যাওয়ার ব্যাপারটা উনি হয়তো বলতে ভুলে গেছেন, আর বিভিন্ন কথার মধ্যে সেটা আপনিও জিজ্ঞেস করেননি। কিন্তু যখন গাছটার পাতা হলুদ হয়ে গেল, আপনি ওনাকে বললেন যে আপনার ট্রিটমেন্ট করলাম, উল্টো অ্যাকশন হয়েছে আমার গাছটা। এটা তো ঠিক না, সেগুলো তো বোঝা উচিত যে আপনাকে, আমরা যখনই আপনি সাহায্য নিচ্ছেন, কিছু না কিছু বাগানি তো আপনি, এবারে এইগুলো কমন জিনিসগুলো, আর যদি সত্যি আপনি সেরকম হন, খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবেন। এটা উনিও জানেন যে বিকেলে পেস্টিসাইড দিতে হয়, কিন্তু ওই যে কথার মধ্যে জিজ্ঞেস করা হয়নি আপনার, আর ওখানটাই অশ্বত্থমা ইতি গজ হয়ে গেছে। এগুলো একটু দেখবেন, হ্যাঁ, আর কিছু না, আপনারা সবাই জানেন, সব বোঝেন। ঠিক আছে, তো আজকে আমরা এখানে ভিডিওটা রাখবো। তো আবারও সেই একই কথা আমার, গাছ লাগান, প্রাণ বাঁচান। সবাই মিলে আমরা গাছ লাগালে একদিন পৃথিবী ঠিকঠাক মতো অক্সিজেনের যোগান দিতে পারবে। আর যদি তা না করি, পরবর্তী জেনারেশন ব্যাগে করে, পিঠে করে অন্য জিনিসের সঙ্গে অক্সিজেনের ক্যানটাও নিয়ে ঘুরতে হবে, কেন কখন ঘাটতি হয়। তো আজকে আমরা এখানে রাখলাম, নমস্কার।